আসসালামু আলাইকুম আমার প্রিয় গুচ্ছভর্তি যোদ্ধারা, আমার ছোট ভাই বোনেরা, তোমাদের সাথে একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই। যে টপিকটা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা গুচ্ছতে আসলে আছে, মানে তুমি একেবারে উড়িয়ে দিতে পারবে না, ঠিক আছে? এই কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্ন এসেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছিল এবং আরেকটা কোন বিশ্ববিদ্যালয়ে দেখলাম আমার মনে পড়ছে না, যাই হোক। তো এটা হচ্ছে কালার কোড, চলতরিতের একটা কনসেপ্ট থেকে এই প্রশ্নটা আমি তোমাদের একটু সলভ করে দেবো এবং একটু বুঝাই দেবো আর কি, হ্যাঁ। এবং আরেকটা কথা বলি, যারা এইচএসসি 26 ব্যাচের আছো তাদেরও কিন্তু এমসিকিউ চলে আসতে পারে। তো এখানে আমি বলি যে দেখো, এটা হচ্ছে কালার কোড। এই টপিক থেকে একটা সুমূর সম্ভাবনা রয়েছে, যদি প্রশ্ন চলে আসে তুমি 1 মার্ক কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো আগে আসো এই যে পিকচারগুলো একটু বুঝবো, বোঝার আগে প্রশ্নগুলো কেমন থাকতে পারে সেটা আগে দেখবো, হ্যাঁ। ধরো প্রশ্নগুলো থাকবে এরকম যে একটি পরিবাহকের গায়ে যথাক্রমে হলুদ, বেগুনি, বাদামি রং আছে, এর রোধের মান কত? এরকম একটা প্রশ্ন আসতে পারে। অথবা প্রশ্ন আসতে পারে একটি রোধের গায়ে লাল, কালো, কমলা রং আছে এবং চতুর্থ ব্যান্ড যদি সোনালী হয় তাহলে রোধের মান কত? আচ্ছা, এই টাইপের প্রশ্নটা আসলে বোঝার জন্য আগে তোমাকে বুঝতে হবে ব্যান্ড গুলো কি। দেখো আমাদের ভর্তি পরীক্ষা যে প্রশ্নগুলো আছে, এই যে দেখতে পাচ্ছ 4 ব্যান্ড, এই যে 4 ব্যান্ড, আসলে এটা কি? এই চিত্রটা কি দেখতে পাচ্ছ? এই চিত্রটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সে তুমি দেখো যেখানে কয়টা ব্যান্ড আছে। এই দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে মোট 4টা ব্যান্ড আছে। 5 ব্যান্ডের আছে, 6 ব্যান্ডেরও আছে। তো আমাদের 6 বা 5 এর আসলে কোনো রকমের সম্ভাবনা নাই। তো এই যে তুমি দেখতে পাচ্ছ রেজিস্ট্যান্সে যে 1 2 3 4 বা 3টা, এই যে বিভিন্ন যে আসলে ব্যান্ডগুলো আছে, এই ব্যান্ডগুলো আসলে কোড লাগবে। এই জন্য এই টপিকের নাম বলা হচ্ছে কালার কোড। তাহলে এই কোডগুলো তোমাকে আগে মানে মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে। এই কোডটা মনে রাখার একটা সহজ টেকনিক আছে, আমি সেটা শিখাই দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো এই ব্যান্ডগুলো, দেখো এই যে ডিজিট দেওয়া আছে, দেখতে পাচ্ছ? সেকেন্ড ডিজিট, থার্ড ডিজিট, তারপরে আরেকটা আছে টলারেন্স। এখন দেখো 4টা ব্যান্ডের মধ্যে তুমি 3টা কালার পাবা, আর আরেকটা ব্যান্ডে পাবা টলারেন্স, মানে সহনশীলতা। আসলে আমাদের এই টাইপেরই কোশ্চেন হবে যেখানে আসলে সহনশীলতা আছে, ঠিক আছে, বা সহনশীলতা থাকতে পারে। তো আসো আমি একটু তোমাদের একটু দেখাই যেটা আসলে তুমি কিভাবে মনে রাখবা। তো দেখো, কালার কোড মানে প্রত্যেকটা একটা রেজিস্ট্যান্সে কতগুলো কালার থাকতে পারে। এই যে তুমি এটা মনে রাখবা, বিবি রয়, ভালো করে বুঝো, বিবি রয়। এরপরে হচ্ছে গ্রিন বয়, গ্রিন বয়, ঠিক আছে? এরপরে হচ্ছে ভেরি, ওকে। এরপরে হচ্ছে গুড, ওকে। এরপর হচ্ছে ওয়ার্কার। তো তুমি এই জিনিসটা মনে রাখবা। তাহলে এখন দেখো বিবি, বিবিটা আসলে কি? এখন এই যে সিরিয়ালটা তোমাকে মেনটেন করতে হবে। তুমি স্টার্টিং করছো কই থেকে? এখান থেকে। তাহলে এটা হচ্ছে তোমার 0, তারপর হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, 3, 4, গ্রিনটা হচ্ছে 5, 6, আচ্ছা, এরপর হচ্ছে এটা 7, এটা হচ্ছে 8 এবং এটা হচ্ছে 9। তাহলে এবার একটু কালারের নামটা আমরা একটু দেখে নিব, ঠিক আছে? কালারের নামটা আমরা দেখে নিলে তো ব্যাপারটা একবারে ক্লিয়ার হয়ে যাব। এই যে বিতে এটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে? তাহলে ব্ল্যাকের কোড হচ্ছে 0। তারপরে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রাউন, মানে হচ্ছে বাদামি। এটা হচ্ছে কি বললাম? ব্রাউন মানে হচ্ছে বাদামি। এবার এই যে আর, এটা তো হচ্ছে রেড, রেড মানে হচ্ছে লাল। ও, ওতে হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে? অরেঞ্জ মানে কমলা। এই যে ওয়াই, ওয়াইতে হচ্ছে কি? ইয়েলো, বুঝতে পারছো? ইয়েলো মানে হলুদ। এবং এটা দেখো এই যে গ্রিন, ঠিক আছে? এটা গ্রিন, গ্রিন মানে গ্রিন, অর্থাৎ গ্রিন মানে গ্রিন মানে সবুজ, ঠিক আছে? এই বয়তে হচ্ছে ব্লু, মানে ব্লু, বয়তে আমরা ব্লু বুঝবো। এবার ভিতে হচ্ছে ভায়োলেট, মানে হচ্ছে বেগুনি, ঠিক আছে? আচ্ছা, এবার এটা তো হচ্ছে গ্রে, ঠিক আছে? আচ্ছা, এটা মানে হচ্ছে ধূসর, এটা মানে হচ্ছে ধূসর। এবং লাস্টে আছে ওয়ার্কার, মানে এটা হচ্ছে হোয়াইট, হোয়াইট মানে সবাই আমরা জানি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সাদা, ঠিক আছে? তাহলে এই যে দেখো কালার কোডটা তোমাকে বুঝতে হবে যে বিবি রয় গ্রিন বয় ভেরি গুড ওয়ার্কার, ব্ল্যাকের 0, ব্রাউন মানে বাদামির 1, এরপরে রেড মানে 2, এরপরে হচ্ছে অরেঞ্জ মানে 3, এবং এটা হচ্ছে 4, এবং এটা হচ্ছে সবুজ, এটা হচ্ছে নীল। এই যে প্রত্যেকটা যে আমি তোমাকে মান লিখে দিয়েছি এবং এটার হচ্ছে সূত্র। এবার এই অঙ্কটা করার জন্য যে ফর্মুলাটা বের করবা, সেই ফর্মুলাটা হচ্ছে এরকম, এফ এস গুণ 10 টি প্লাস মাইনাস টলারেন্স, মানে সহনশীলতা, ঠিক আছে? আমাদের ভর্তি পরীক্ষায় এই সূত্র দিয়ে হাইস্ট আসতে পারে, তবে সহনশীলতা খুব একটা বেশি আসে না। প্লাস মাইনাস সহনশীলতা, সহনশীলতা পার্সেন্টেজ আকারে থাকে। এখন আসো যে এই যে এফ এ কি? আসলে এফ এ হচ্ছে তোমার ফার্স্ট মান, সহজে তুমি মনে রাখবা। এফ মানে ফার্স্ট মান, অর্থাৎ ফার্স্ট কালার কোড, মানে ফার্স্ট কোড। সহজ কথায় ফার্স্ট মান বলতে আমি বোঝাচ্ছি কোড, ফার্স্ট কোড আসলে কোনটা থাকবে সেটা। আচ্ছা, এখানে এস মানে এটাকে তুমি বুঝবা সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড কোড, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড কালার কোড, সহজ কথায় 10 এর মাথার উপরে দেখো টি আছে, টি মানে আমরা বুঝবো এখানে থার্ড মান, এটা হচ্ছে থার্ড মান বা থার্ড কোড, তুমি যেটা বলো না কেন, যে মান বা কোড তোমার যেটা ইচ্ছা, ঠিক আছে? এবার আসলে সহনশীলতা, সহনশীলতা আসলে কয়েকটা জিনিস এখানে ডিপেন্ড করবে। তোমার ভর্তি পরীক্ষা যা যা লাগবে সেটা হচ্ছে, একটা হচ্ছে সোনালী,
সোনালী মানে হচ্ছে 5%, মনে রাখবা সহনশীলতা হচ্ছে চতুর্থ ব্যান্ডে হয় এবং সেটা হচ্ছে 5%। রূপালী, রূপালী হচ্ছে 10%, রূপালী হচ্ছে কত 10%। এবং বর্ণহীন বা পট্টিহীন, বর্ণহীন বা হচ্ছে পট্টিহীন লেখা থাকবে, অর্থাৎ বর্ণ না থাকলে সেটাকে পট্টিহীন বলা হয়, সেটা হচ্ছে 20%। তোমার এতটুকু জানলে ইনাফ। তাহলে এখন আমরা যে সূত্রটা শিখে গেছি এবং আমরা কোডটা শিখে গেলাম যে কিভাবে আসলে 0 1 2 থেকে শুরু করব এবং কিভাবে আমরা শেষ করব, ঠিক আছে? ওকে ফাইন। এবার আসলে আমরা একটু আগের পেজে ঘুরে যাই। দেখো তুমি খেয়াল করে এবার, যেখানে আমরা 4টা ব্যান্ড যখন হবে, চতুর্থ ব্যান্ড অলওয়েজ হচ্ছে কি টলারেন্স। দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ 10% হচ্ছে রূপালী, এই দেখো 5% এটাকে আমরা বলছি হচ্ছে যে সোনালী, আর একটা হচ্ছে বলছে রূপালী, ঠিক আছে? আচ্ছা এই ঘরটা হচ্ছে টলারেন্সের ঘর। আসলে এগুলো হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট আছে, এগুলো দরকার হবে না তোমাদের আপাতত। তোমাদের লাগবে ফার্স্ট ডিজিট, সেকেন্ড ডিজিট, থার্ড ডিজিট, এর সাথে তোমার শুধুমাত্র জানা লাগবে হচ্ছে টলারেন্সটা। তোমার শুধুমাত্র টলারেন্স জানা লাগবে, আর কিছু জানা লাগবে না, শুধুমাত্র তুমি টলারেন্স। এই যে দেখো এই যে টলারেন্সের ঘর, এটা হচ্ছে টলারেন্সের ঘর। আরেকটা ঘরকে বলা হয় মাল্টিপ্লায়ার, ঠিক আছে? তাহলে এখানে মোট 6টা ব্যান্ডের আসতে পারে, কিন্তু 6টা ব্যান্ডের কোশ্চেন তোমার এখানে এই ব্যান্ডের আসবে না, এই ব্যান্ডের আসবে না, আসলে হাইস্ট এই ব্যান্ডের আসতে পারে। তাহলে এখন তুমি বুঝতে পারছো যে একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স হলে 1টা 2টা 3টা 4টা এরকম ব্যান্ড থাকবে। তাহলে এখন আসো আমরা একটু অঙ্কটা সলভ করি, দেখি এবার অঙ্কটা পারবো কিনা। আমাদের অঙ্কটা কি বলে, এই যে দেখো প্রথম অঙ্কটা কি বলছে, একটি পরিবাহকের গায়ে যথাক্রমে হলুদ, বেগুনি, বাদামি রং আছে, এদের রোধের মান কত। দেখো এটা কিন্তু ভর্তি পরীক্ষার কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব, আমরা এখানে আমরা সূত্র শিখলাম হচ্ছে আর মানে হচ্ছে এফ এস গুণ হচ্ছে 10 মাথার উপরে টি। দেখো এখানে কিন্তু কোনো কিছু বলা নাই যে সোনালী আছে বা রূপালী আছে বা বর্ণহীন আছে, এটা না বলা থাকলে বর্ণহীন ধরে নিতে হয়, বাট এইখানে আসলে প্রশ্নের মানটা অ্যান্সারটা ছিল অন্য, এখানে বর্ণহীনটা রিপ্রেজেন্ট করতেছে না, বর্ণহীনটা রিপ্রেজেন্ট করতেছে না, এই 3টা হলে হয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা এখানে দেখবো ফার্স্ট মানটা। তাহলে ফার্স্ট মানটা কোনটা, ফার্স্ট মানটা হচ্ছে কোনটা, হলুদ। ফার্স্ট মানটা হচ্ছে ইয়োলো, রাইট? ফার্স্ট মানটা হচ্ছে ইয়োলো। তাহলে ইয়োলোর মানে কোড কত, হ্যাঁ আমরা তাহলে একটু আবার একটু লিখবো, বি বি রয়। এই যে দেখো বিবি রয় চলে আসছে কিন্তু, 0 1 2 3 4 অলরেডি চলে আসছে। তাহলে ইয়োলোর হচ্ছে 4। তাহলে আমরা এই জিনিসগুলো তোমাকে বোঝানোর জন্য লিখছি, এখন তার লেখার দরকার নেই, তুমি সরাসরি এখানে কি লিখবা, ইয়োলো। তাহলে ইয়োলো মানে হলুদ, বাংলাতে লিখবো হলুদ। এই যে দেখো হলুদ, হলুদের কোড হচ্ছে 4। আচ্ছা তারপরে কি আছে দেখি, বেগুনি। ওকে তাহলে বেগুনি, তাহলে দেখো বিবি রয় গ্রিন, তারপরে ছিল গ্রিন, তারপরে ছিল বয়, তারপরে ছিল ভেরি, এই যে ভেরি চলে আসছে, তারপরে গুড ছিল, তারপরে ওয়ার্কার ছিল, রাইট? তাহলে এখন দেখো 0 1 2 3 4 5 6, এই যে দেখো 7 ভায়োলেট। তাহলে এখন এই যে আমরা বুঝতে পারছি বেগুনি হচ্ছে কত, বেগুনি হচ্ছে 7। ওকে ফাইন। এরপরে দেখো কি বলছে, এই 10 এর মাথার উপর টি আছে মানে থার্ড মান, কিন্তু এটা হচ্ছে থার্ড মান। দেখো থার্ড মান কে, বাদামি। ওকে তাহলে বাদামি কোথায়, এটা যদি ব্ল্যাক হয় তাহলে এটা 1, তাহলে বাদামি হচ্ছে 1, বাদামি হচ্ছে 1। এই যে আমরা পেয়ে গেছি। এখন জাস্ট মানটা বসা, প্রথম মানকে, প্রথম মান হচ্ছে হলুদ, তাহলে 4। এখন তুমি মনে করো এটা গুণ অবস্থা আছে, এই ভুলটা কিন্তু করা যাবে না, গুণ অবস্থা নাই, জাস্ট মানটা বসায় দিবা। এস এর মানটা কত, মানে সেকেন্ড মানটা কত, 7। এই দেখো 47 এখন একসাথে, দেন গুণ আছে 10, তার মাথার উপরে পাওয়ার কত, বাদামি হচ্ছে 1, ঠিক আছে? এই যে বুঝতে পারছো কাহিনীটা। তাহলে বাদামের মান হচ্ছে 1। তাহলে এখন 47 গুণ হচ্ছে 10, তার মানে অ্যান্সার হচ্ছে 470 ওহম। খেলা শেষ। এটা হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষা অ্যান্সার চলে আসছে, ঠিক আছে? এবার পরে অঙ্কটা দেখি, একটি রোদের গায়ে লাল, কালো, কমলা রং আছে এবং চতুর্থ ব্যান্ড মানে কোনটা, সহনশীলতা। চতুর্থ ব্যান্ড মানে কিন্তু সহনশীলতা। দেখো কোশ্চেন মানে পিকচারটা তোমাকে বারবারই আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো 1টা 2টা 3টা 4টা, তাহলে এখানে 4টা ব্যান্ডের যখন ঘর থাকবে তাহলে সেটাকে আমরা সহনশীলতা বলছি। 4 নম্বর ব্যান্ডের ঘর হচ্ছে সহনশীলতা। তাহলে সহনশীলতা এখানে কার কথা বলা আছে, সহনশীলতা এখানে কার কথা বলা আছে, যদি সোনালী হয়, সোনালী মানে 5%, রূপালী মানে 10%, বর্ণহীন মানে হচ্ছে 20%। ওকে তাহলে আমরা এখানে বুঝে গেছি। তাহলে আমাদের সূত্র হচ্ছে আর মানে হচ্ছে আমি বলবো এফ এস, ঠিক আছে, গুণ 10 এর মাথার উপরে টি প্লাস মাইনাস সহনশীলতা, সেটাকে আমরা টলারেন্স মানে টি বললে বুঝতে পারবো। বা বাংলাতে তুমি যদি মনে করো যে না আমি সহনশীলতায় লিখবো, আমার ইচ্ছা হয়েছে আর কি, আমি বলবো ওকে লিখো, ফাইন, কোনো সমস্যা নেই। তাহলে সহনশীলতা, ওকে ফাইন। তাহলে এখন দেখো প্রথম মানটাকে এখানে আমরা একটু দেখবো, হ্যাঁ প্রথম মানটা একটু, এই অঙ্কটা অ্যান্সার কেমন হবে। প্রথম মানকে লাল, আচ্ছা তাহলে এখান থেকে আমরা পড়বো বিবি রয়, তাহলে লালের মান হচ্ছে কত ভাই, লালের মান হচ্ছে 2, এই যে 2। তারপরে কি আছে কালো, কালো মানে সবার প্রথমে, তাহলে কি কালো হচ্ছে 0, হ্যাঁ কালো হচ্ছে কত 0। ব্ল্যাক, ব্রাউন, ব্ল্যাকের পরে ব্রাউন, এই যে ব্ল্যাক 0। বিবি রয় গ্রিন বয় ভেরি গুড ওয়ার্কার। আচ্ছা তারপর কি বলছে কমলা, কমলা কত নম্বর ভাই, কমলা কত, কমলা কত, এই যে কমলা হচ্ছে তোমার দেখো অরেঞ্জ মানে 3, তাহলে কমলা হচ্ছে 3, কমলা, কমলা হচ্ছে 3। এরপর কি বলছে সোনালী, তাহলে সোনালী তোমাকে আমি বারবারই বলছি সোনালী হচ্ছে 5%, এগুলো মাথায় রাখতে হবে, সোনালী হচ্ছে
5%, এবার 5% হিসাব চলে আসছে। তাহলে এফ এর মান হচ্ছে, এফ এর মান 2, এস এর মান কত, এস এর মান হচ্ছে কালো মানে 0, তারপরে 10, 10 এর মাথার উপরে 3, 3 এর মান কত 3, এই যে দেখো। এবার প্লাস মাইনাস তার সাথে কিন্তু 5% আছে, থাকতে দাও, কোনো সমস্যা নাই। তাহলে 20 গুণ 10 এর উপর কিউব মানে কত, 10 এর উপর কিউব মানে কত, 10 গুণ 10 হচ্ছে 100, 100-র সাথে আবার হচ্ছে যে তোমার কিউব, তার মানে কি 1000, আমরা সবাই জানি। তাহলে এই দেখো 1000। ওকে, তাহলে টোটাল কত পাইতেছি, টোটাল পাচ্ছে হচ্ছে 20,000, এই যে 20,000। আচ্ছা 20,000 পাই গেলাম, 20 গুণ 1000 মানে কিন্তু 20,000। তো এইবার আমরা কি করবো, এই যে 20,000-এর 5% আমরা একবার প্লাস করব, একবার হচ্ছে মাইনাস করব। তাহলে এখন দেখো এখানে কি করতে পারি, যে 20,000 এর মানে ক্রস, তাহলে 5 গুণ হচ্ছে কত, 5 গুণ হচ্ছে 100, এটা করলে তো হয়ে যাচ্ছে, আমরা আমরা এখন বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এখন দেখো তো কি করা যায়। আচ্ছা দেখো, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, ঠিক আছে, তারপরে হচ্ছে এই শূন্য কাটা, তাহলে 5% করলে আমরা পাচ্ছি হচ্ছে 1000, রাইট। তাহলে 20,000-এর 5% করলে আমরা 1000, এই যে 1000টা পাইলাম। তাহলে এখন কি করতে হবে তোমাকে, এই 20,000-এর সাথে 20,000-এর সাথে তোমাকে কি করতে হবে, তোমার হচ্ছে 1000 যোগ করতে হবে। ঠিক আছে, কি করতে হবে, 1000 যোগ করতে হবে। ওকে, আচ্ছা তাহলে 1000 যখন যোগ করবা তখন অ্যান্সার আসবে কত, 21,000, ভালো করে বুঝো, 21,000, রাইট। আবার কি করতে হবে, 20,000 থেকে 1000 তোমাকে বাদ দিতে হবে। তাহলে 20,000 থেকে 1000 বাদ দিলে আবার, যদি প্লাস মাইনাস বলছে, তাহলে 20,000 থেকে আবার 1000 বাদ দিলে তোমার হচ্ছে পাও তুমি হচ্ছে কিন্তু 19,000, রাইট। আচ্ছা এই যে 19,000, তার মানে অ্যান্সারটা এখানে কত জানো, এই টাইপের অঙ্কের অ্যান্সারটা এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে, যে 19,000 থেকে, এই যে দেখো 19,000 থেকে হচ্ছে 21,000, 19,000 থেকে 21,000, এইটা হচ্ছে অ্যান্সার। এই টাইপের অঙ্ক। তার মানে তুমি যে 20,000-এর যদি 5% করো, তাহলে তো মানে এটা বোঝা যাচ্ছে যে 5% করলে তুমি পাইতেছো 1000। তাহলে ওই যে মূল নিয়মটা হচ্ছে আমরা পাইছিলাম কত, 20,000। তাহলে 20,000-এর সাথে একবার প্লাস করতে হবে, আরেকবার মাইনাস করতে হবে। যদি প্লাস করি তাহলে আমরা পাচ্ছি 21,000, আর যদি মাইনাস করি 19,000। 19,000 থেকে 21,000-এর মধ্যেই হচ্ছে আমাদের মানে রোডটা থাকবে, এবং এইভাবেই অ্যান্সারটা থাকবে। ঠিক আছে, যদি যদি কি থাকে, সহনশীলতা থাকে, তবে ভর্তি পরীক্ষায় সহনশীলতা আসার মানে সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তো এই যে কনসেপ্টটা আমি তোমাকে শেখালাম, আশা করি যে এই কনসেপ্টটা তুমি একটু ভালো করে একবার দেখলে বুঝতে পারবে, খুবই সহজ একটা, কোনো কঠিন কিছু না, বাট এই টাইপটা খুব ভালো করে দেখো, অনেক ভালো হবে। ভালো থেকে সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।